নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজকে একটি নারকেল গাছে প্রতিস্থাপন করব। এখন এই ধরনের নারকেল গাছগুলো লাগাবার খুব হিড়িক পড়েছে, কারণ এগুলি 3 বছরে ফল দেয় এবং ছোট গাছে প্রচুর পরিমাণে ফল দেয়। এর যে দুটো ভ্যারাইটি হয়, একটা হচ্ছে ভিয়েতনাম আর একটা হচ্ছে মালয়েশিয়ান। তো আমার হাতে যেটা রয়েছে এটা মালয়েশিয়ান ভ্যারাইটি। গাছটা কিভাবে লাগাবো এবং এর যত্ন কিভাবে করব তা আমি আপনাদেরকে পাট পাট করে ভিডিওর মাধ্যমে সবই দেখাবো। তো নারকেল গাছ যেহেতু লাগাবো তাই নুন খুব জরুরি। তো এই একটা গাছের জন্য আমি 500 গ্রাম মতন নুন নিয়েছি। নুনটা প্রথমে 1 খাবল আমরা দিয়ে দেবো যে খালটা কাটা আছে সেই খালের মধ্যে। এরপর সেখানে জল দিয়ে নুনটাকে একটু মাটির মধ্যে বসতে দিতে হবে। আর বাকি নুনটা আমরা পুরোটাই এই কাটা মাটিটার মধ্যে মেশাচ্ছি, যে মাটিটা আমরা ওই গাছটার গোড়ায় লাগাবো। আর এছাড়াও আমাদেরকে গাছের বৃদ্ধি এবং শেকড়ের মজবুতির জন্য আমরা নেব লাল পটাশ আর 10-26। এই যে নিয়েছি আমরা, দেখুন মুঠো করলে 1 মুঠো হবে, তার বেশি কিচ্ছু নয়। 1 মুঠো মতো করে নেব। যেহেতু গাছ আমাদের ছোট, এখন মানে প্রতিদিন জলও দিতে হবে তার জন্য নয়, কিন্তু তবুও জলের কম পড়ে গেলে গাছটার ক্ষতি হতে পারে, তাই 1 মুঠোর বেশি এখন নেওয়া যাবে না। 10-26ও কিন্তু ওই 1 মুঠোই নিলাম। এইবার এই তিনটেকে মাটিটার সঙ্গে ভালো করে কোদালের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এক জায়গায় পড়ে গেল এরকম করলে কিন্তু হবে না। এবার মাটিটা মেশাবার সঙ্গে আমরা কিন্তু জলটাও দিয়ে নেব। জলটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তাহলেই জলটা কিছুটা টেনে নেবে। সেই ফাঁকে মাটিটা তৈরি করে নেব। এই মাটিটা কতটা ঠিকঠাক মেশানো হচ্ছে তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করবে। এই মুহূর্তে কিন্তু শেকড় দিয়ে নিচের কিচ্ছু টানতে পারবে না, ওপরে যা থাকবে সেটাই টেনে নেবে। তাই সঠিকভাবে মাটিটা মিক্স করে নেওয়া দরকার। আর এই যে গাছগুলো আমরা এখন লাগাচ্ছি প্রত্যেকেই বাড়িতে, তো এই গাছগুলোর একটা মানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ম্যাক্সিমামই দেখবেন আপনারা এরকম বেঁকা আসে, কিন্তু গাছটা লাগাবার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটাকে সোজাভাবে লাগাতে। গাছটা সোজা করার জন্য গাছটাকে সোজা করে ধরতে হবে এবং যে দিকটায় বেঁকা আছে তার উল্টো দিকে একটু বেশি করে মাটি কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন, তাহলে গাছটা সোজা হয়ে বসবে। আর ভিডিও চলাকালীন আর একটা কথা আপনাদের কাছে বলি যে আমি তো আমার সাধ্য অনুযায়ী এই ভিডিওগুলো বানাই। আপনারা যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক কমেন্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। যাই হোক, এইভাবে দেখুন আমি পিছন দিকটায় অনেকটা মাটি লাগিয়ে গাছটায় কিন্তু একদম সোজা করলাম। আর একটা জিনিস খেয়াল করতে হবে, যতদিন না আমাদের গাছটা সেট হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি, ততদিন কিন্তু এই গোড়ার অংশটা মাটির ভেতরে ভরে দেবেন না। এখন মাটি চাপা পড়লো, কিন্তু দেখুন হ্যাঁ এইভাবে বের করে দিতে হবে। এই গোড়াটা এখন মাটির মধ্যে চলে গেলে গাছ লাগার আগে যদি চলে যায় সেক্ষেত্রে গাছটা কিন্তু হেজে যাবার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। গাছটা লাগাবার পর প্রতিদিন কিন্তু এখানে একটু 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 করে জল দিতে হবে, খুব বেশি দিতে হবে না, আবার না দিলেও কিন্তু হবে না। জলটা ঠিকঠাকভাবে দিতে হবে। আর যখন বুঝবেন 1 মাস 1.5 মাস পর যে গাছটা লেগে গেছে, তখন আরও সাইড থেকে মাটি নিয়ে গোড়ায় লাগাতে হবে এবং 4-5টা 1 হাত নিয়ে বৃত্তর মতন গোল করে নিয়ে কেটে রাখবেন। ওইখানেই আমাদের যা কিছু জল টল সব দেওয়া হবে। সেসব ভিডিও আপনাদের কাছে অবশ্যই আসবে, তাও একটু আমি বলে দিচ্ছি যে এইভাবে করবেন। একদম আমাদের গাছটা লাগানো শেষ। আপনারা এখন ভালোই দেখতে পাচ্ছেন যে গাছটা কিভাবে আমি সোজা করে লাগিয়েছি, আর আগে কতটা এটা বাঁকা মতন ছিল। তো এইভাবে আপনারাও লাগান, অবশ্যই সবাই উপকার পাবেন। যে যে পদ্ধতি যে যে জিনিসগুলো যতটুকু পরিমাণ দিতে বললাম ততটুকু পরিমাণ দিয়ে আপনারাও কিন্তু লাগান। আরও এর পরেও যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে
জানতে চাইবেন। নমস্কার বন্ধুরা।